আসসালামু আলাইকুম। আজকে আমি সুইচ বোর্ডে 4 গ্যাং সুইচ কানেকশন করে দেখাবো। এখানে যে সুইচ বোর্ডটা আছে এখানে 4টা তার আছে। এই 4টা তার আমার লাইটের জন্য নিয়ে আসা হয়েছে। মানে আমার রুমে 4টা লাইট থাকবে। সেজন্য এখানে 4টি তার। আর এটা হচ্ছে ফেস, যেটা ডি বক্স থেকে সোজা এই সুইচ বোর্ডে চলে আসছে। এই ফেস থেকে আমি 4টা সুইচের মধ্যে কানেকশন দেব। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে সুপারস্টার কোম্পানির 4 গ্যাং সুইচ। তো এটা কানেকশন করার জন্য আমাকে ব্যাক সাইডে দেখতে হবে কী কী আছে। যেহেতু এখানে 4টা সুইচ, সেই জন্য প্রত্যেকটা সুইচের 2টা করে টার্মিনাল, তার মানে 8টা টার্মিনাল। তার মধ্যে 4টা টার্মিনাল আমাকে শর্ট করে দিতে হবে, মানে 4টা টার্মিনালের মধ্যে ফেজ দেওয়ার জন্য একসাথে শর্ট করে দিতে হবে। তো শর্ট করবেন, আপনি দেখবেন যে সুইচের মধ্যে এল এবং কমন লেখা থাকবে। তো আপনি সুইচে যে এল আছে, প্রত্যেকটা সুইচের এল একসাথে শর্ট করে দিতে হবে, সেই জন্য অল্প একটু তার নিতে হবে। তো এই তারগুলোর সাহায্যে প্রত্যেকটা সুইচে যে এল টার্মিনাল আছে সেগুলো আমি একসাথে শর্ট করে দিতেছি। আপনারা ঠিক একইভাবে কাজ করবেন। মনে রাখবেন এল হচ্ছে লাইন, যেটাকে আমরা পজিটিভ বা ফেজ বলে থাকি। তো এলের মধ্যে আমাকে শর্ট করে দিতে হবে 4টা সুইচ। তো এইভাবে আপনারা তার দিয়ে কানেকশন করবেন 4টা সুইচের মধ্যে। 4টা হোক 5টা হোক, আপনাকে এভাবে কানেকশন করে নিতে হবে। যদি আপনার 2টা হয় তাহলে সেক্ষেত্রে 2টা সুইচ একসাথে শর্ট করে দিবেন, এটাকে শর্ট করা বলা হয়ে থাকে। তো এই কানেকশনটা হচ্ছে মেইন কানেকশন। এটা আপনি বুঝতে পারলে আপনি বাকি কাজগুলো সহজে বুঝতে পারবেন। তো আমি এখানে 4টা সুইচ একসাথে শর্ট করে দিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। তো এখন কাজ হচ্ছে, আমার যে সুইচ বোর্ডে যে ফেজটা থাকবে, যে তারটা দিয়ে সার্কিট ব্রেকার থেকে সুইচ বোর্ডে লাইন চলে আসছে, তো এই ফেজটা আমি কি করব, আমি যেখানে 4টা সুইচের টার্মিনাল একসাথে শর্ট করছি তার মধ্যে যে কোনো একটির সাথে কানেকশন করে দেব। এর কাজ হচ্ছে এই ফেজটা এই দিক দিয়ে এসে প্রত্যেকটা সুইচের মধ্যে ফেজটা চলে আসবে। তো আপনারা এইভাবে ফেজটা এখানে কানেকশন করে দিবেন। ফেজটা কানেকশন দেওয়ার পর হচ্ছে বাকি যে টার্মিনালগুলো আছে সুইচের, প্রত্যেকটা সুইচের যে একটি একটি করে টার্মিনাল আছে, এগুলোতে আপনি লাইটের যে তারগুলো সুইচ বোর্ডে নিয়ে আসছেন এই সবগুলো এখানে কানেকশন করে দিতে হবে। এটা ইজি কানেকশন, আপনারা বুঝতে পারবেন যে সবগুলো আমি এখানে যেহেতু 4টা তার নিয়ে আসছি সেজন্য 4 গ্যাং সুইচ ব্যবহার করতেছি। যদি 3টা নিয়ে আসতাম সেক্ষেত্রে 3টা ব্যবহার করতাম। কানেকশন সিস্টেম একই, 3টা হলে আপনি 3টি একসাথে শর্ট করে দিবেন। তো আমি এখানে 4টা তার একসাথে 4টা সুইচের সাথে আমি কানেকশন করে দিতেছি। তো আমার 3টা কাজ হয়ে গেছে, বাকি আছে একটা। তো আপনারা এইভাবে কানেকশনটা দিবেন, ভিডিওটা কয়েকবার দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে কানেকশনটা দিতেছি। আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আমি এইসব ইলেকট্রিক বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার কানেকশনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কানেকশনটা দিছি। আমি এখানে লাইটে যে 4টা তার আছে, আমি 4টা সুইচের সাথে কানেকশন করে দিছি। তো এখন কাজ হচ্ছে ফিটিং করা। ফিটিংটা আপনারা দেখলে বুঝবেন, দেখবেন যে প্রত্যেকটা সুইচের উপর একটা কভার থাকে, এই কভারটা খুলে নিতে হবে। খোলার পর সুইচের সাথে আপনার স্ক্রু থাকে, এমকে স্ক্রু। তো এই স্ক্রু দিয়ে আপনার সুইচ বোর্ডের সাথে সেট করে দিতে হবে, সুন্দর করে ফিটিং করে দিতে হবে যাতে আপনার খুলে না আসে। তো আমি এখানে স্ক্রু দিয়ে ফিটিং করে দিতেছি, আপনারা এইভাবে কাজগুলো করবেন। তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লেখা থাকে। এই সুইচের মধ্যে লেখা ছিল এল এবং কমন, কিছু কিছুর মধ্যে লেখা থাকবে এল এবং L1। এগুলো আপনাকে দেখে শুনে বুঝে তারপর কাজ করতে হবে। তো আমার এখানে সুইচ বোর্ডের সাথে সেট করা হয়ে গেছে। তো সেট করার পর পরবর্তী কাজ হচ্ছে উপরে যে কভারটা আছে, কভারটা এখানে শুধু বসিয়ে দিবেন। তো দেখাচ্ছে কীভাবে বসিয়ে দিতে হয়, এইভাবে আপনারা বসিয়ে দিবেন। যে আমার সুইচ সেট করা হয়ে গেছে। তো এখন কি করব, এটার উপরে একটা পলিথিন দেওয়া আছে, যেটার জন্য আপনার এর কারণ হচ্ছে যাতে আপনার সুইচ বোর্ডে দাগ না পড়ে, সেই জন্য যখনই সেট করা হয়ে যাবে তারপর উপর থেকে এটা খুলে নিতে হবে। তো এটা হচ্ছে সুপারস্টার কোম্পানির সুইচ, আপনারা ব্যবহার করতে পারেন, সুন্দর এবং খুব ভালো একটি সুইচ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে 4 গ্যাং সুইচ কানেকশন করতে হয়। তো আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে এইসব সুইচ কানেকশন দেওয়া নিয়ে, আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদের উপকার আসতে পারে। তো আজকের মতো ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।